লেটস ফিল দ্য নেচার। চলো এক নজরে দেখে নেওয়া যাক চরকুকরিমুকরির অপূর্ব কিছু মুহূর্ত। এই ছোট জীবনে পথ চলতে চলতে কতই না ভ্রমণ করেছি, তবুও কিছু ভ্রমণ হৃদয় গহীনে গেঁথে যায় চিরকালের জন্য। এবারের চরকুকরিমুকরি ভ্রমণটা ছিল তেমন অনন্য এক অনুভূতির। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের দক্ষিণ পূর্বে বিস্তীর্ণ সে এক সবুজের রাজ্য। যান্ত্রিকতার বাইরে নিঃশব্দে 2 দিন আর 3টি রাত, আষাঢ়ে বৃষ্টি ভেজা ভোর, পাখিদের কলকাকলি আর বেখেয়ালি দুরন্ত বাতাসে নাচতে থাকা গাছের পাতা আর ম্যানগ্রোভ বনের বৈচিত্র্যের গল্প শোনাবো আগামীর 3 পর্বের ধারাবাহিক ট্রাভেল ব্লগে। এই চর শুধু একটি স্থান নয়, যেন প্রকৃতির এক নিঃশব্দ কাব্য। রোমাঞ্চ ও প্রশান্তির এক অপূর্ব মিশেল ছিল এবারের ভ্রমণে। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই সেই সব মুহূর্তে, যেখানে সময় খানিকের জন্য থেমে যায় আর মন হারিয়ে যায় চরকুকরিমুকরির নিস্তব্ধ নিশ্চুপ বিমোহিত সৌন্দর্যে। 3টি দিন কিভাবে কেটে গেল আমি টেরই পাইনি। ওখান থেকে আসার সময় আমার মনটা অনেক খারাপ লেগেছে, ইচ্ছে হচ্ছিল ওখানে আরও কয়েকটা দিন থেকে যাই। আমার ধারাবাহিক 4 পর্বের চরকুকরিমুকরি ট্রাভেল ব্লগগুলো দেখতে চোখ রাখুন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ আল মামুন, আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ডস অফ আব্দুল্লাহ আল মামুন। তাহলে আর দেরি কেন, চলুন আজ উপভোগ করি আমার চরকুকরিমুকরি ভ্রমণের 3য় পর্ব। বন্ধুরা, আমি চরকুকরিমুকরিতে ঘুরতে গিয়েছিলাম গত বছর, অর্থাৎ 2025 সালের জুন মাসের 14 তারিখে। চরকুকরিমুকরি ভ্রমণের 2য় পর্বটি প্রকাশ করেছিলাম 2025 সালের 10ই আগস্টে। আসলে কাজের ব্যস্ততা, জীবনের টানপোড়েনে এতদিন 3য় পর্বটির কাজ শেষ করতে পারিনি। এতদিন পরে আজ 3য় পর্বটি আপনাদের জন্য প্রকাশ করছি। 4র্থ পর্বটিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। আমরা এখন অবস্থান করছি চরকুকরিমুকরির নারকেল বাগান নামক এই জায়গাটিতে। এখানে একটি 10 তলা উচ্চতার ওয়াচ টাওয়ার আছে। আমরা একটু পরেই ওয়াচ টাওয়ারে উঠব আর পাখির চোখে দেখব এই বনের অপার্থিব সৌন্দর্য। সাথে আপনারা তো আছেনই, চলুন একসাথে উপভোগ করি। এই যে ম্যানগ্রোভটা দেখা যাচ্ছে, এই টোটাল এরিয়াটা বাংলাদেশ বন বিভাগের তত্ত্বাবধানে এটা পরিচালনা হচ্ছে। তারা রক্ষণাবেক্ষণ করেন। এবং সবথেকে সুন্দর লাগলো একটা জিনিস, এইখানে বনের মধ্যে দিয়ে কি সুন্দর ওয়াকওয়ে করছে, যাতে করে পর্যটকরা আসলে এখানে ঘুরতে পারে, বনের সৌন্দর্য উপভোগ করতে পারে। আকাশমণি, কেওড়া এবং ছইলা গাছের এই বন, এর মধ্যে আরও প্রজাতির গাছ আছে। এই বনের মধ্যে কি সুন্দর ওয়াকওয়ে বানাচ্ছে বাংলাদেশ বন বিভাগ। দেখেন কি সুন্দর লাগতেছে পরিবেশটা। আমরা এখন সেই ওয়াচ টাওয়ারের একদম উপরে। এর উচ্চতা আনুমানিক 12 তলা হবে। এত উঁচুতে উঠে সবুজের প্রকৃতি দেখার যে কি পরিমাণ চোখের ও মনের শান্তি পাওয়া যায় তা একবার কল্পনা করুন। যতদূর দৃষ্টি যায় শুধু চিরহরিত আর চিরহরিত। এ অনুভূতি বলে বোঝানোর নয়। কানে ভেসে আসছে শত পাখির মনোমুগ্ধকর ডাক আর বাতাসের শব্দ। সাগরের বুক চিরে আছড়ে পড়া ঢেউয়ের শব্দগুলো অনুভূতিতে যুক্ত করছে অন্য এক মাত্রা। সবুজের ঘেরাটোপে এক টুকরো সবুজ শান্তির কোলে যেন নিজেকে আত্মসমর্পণ করেছি আজ। যেখানে ছিল না কোনো যান্ত্রিক যন্ত্রণা, ছিল না ঘরে ফেরার তাড়া, ছিল না কোনো পিছুটান। এখানে আমি যখন এসেছিলাম তখন ছিল বর্ষার শেষ কিছুদিন আগে। শীতকালে এখানে অনেক পর্যটক আসে, যারা এই নারকেল বাগান নামক জায়গায় তাঁবু টানিয়ে থাকে আর উপভোগ করে এই নারকেল বাগানের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য। শীতের রাতের আকাশের সেই ঝলমলে নক্ষত্র, পূর্ণিমার চাঁদ এখান থেকে উপভোগ করা যায় খুব দারুণভাবে। আপনারা যারা এখানে আসতে চান তারা আমার চরকুকরিমুকরি ভ্রমণ সিরিজের 2য় পর্বটি দেখলে বুঝতে পারবেন কিভাবে এখানে আসা যাবে, এবং সেখানে সব তথ্য দেওয়া আছে। কিভাবে তাঁবু পাবেন আর কীভাবেই বা খাবারের জোগাড় হবে তা আমার 2য় পর্বে বলা আছে। আমরা এখন এখান থেকে ফিরছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা উঠেছিলাম একটি সরকারি রেস্ট হাউসে, সেখানেই এখন আবার ফিরে যাব এই ছোট খাল ধরে। যদিও যাওয়ার সময় নৌকো আমি চালিয়েছিলাম, আমার কিছুটা অভিজ্ঞতা আছে। চরকুকরিমুকরি ভ্রমণের আজ 2য় দিন। সকাল থেকে দুপুর পর্যন্ত ছিলাম নারকেল বাগানে। দুপুরে রেস্ট হাউসে এসে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নিয়ে বিকেলে আবার বেরিয়ে পড়লাম নদীর পাড়ে ঘুরতে। এই চরকুকরিমুকরির প্রাকৃতিক সৌন্দর্য যেন শেষই হচ্ছে না কোনোভাবে।
যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছে আমি। ঘাস, লতা পাতা, বৃক্ষ, আকাশ, নদী, মেঘ, সূর্য যা দেখছি তাই আমি শুধু বিমোহিত হচ্ছি। সুবহান আল্লাহ! আমি আর কি ভাষায় বুঝাবো এর সৌন্দর্যের কথা, তা আমার জানা নেই। আমি জানি না আপনারা ভিডিও দেখে তা উপলব্ধি করতে পারছেন কিনা। পাইছো কো এটা? ধরছো তুমি? এটা কি বগের ছাও? কি বগের বাচ্চা? সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে পশ্চিম আকাশ সেজেছে এক নৈসর্গিক রক্তিম আভায়। দিগন্তরেখায় অস্তমিত সূর্য উকি দিচ্ছে মেঘের ফাঁকে। স্বর্ণালী রক্তিম আভা ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ অসীম আকাশে। সারাদিনের ক্লান্তির পরে আবারও মন কিছুটা আন্দোলিত উৎফুল্ল। কিন্তু আমি বিষণ্ণ, কারণ দুদিন পর যখন ফিরে যাব শহরে, তখন এই প্রকৃতির মায়ায় আমি আবারও কাঁদব। আমার চোখ ভিজে যাবে আমার অজান্তে এই সৌন্দর্যের মায়ায়। যারা প্রকৃতিপ্রেমী আছেন তারাই বুঝবেন এই অনুভূতির ভাষা কী। চর কুকরিমুকরির গোধূলি অসম্ভব সুন্দর। এই সৌন্দর্য আসলে ভাষায় বর্ণনা করার মতো না। যারা এখানে না আসবে তারা এই সৌন্দর্য কোনো সময় উপলব্ধি করতে পারবে না। চর কুকরিমুকরিতে আসলাম পুরো বিচ্ছিন্ন একটা দ্বীপ, কিন্তু টুকটাক উন্নয়ন হচ্ছে। সব থেকে মজার যে জিনিসটা আমার এখানে লাগছে, ভালো লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে এই চর কুকরিমুকরিতে আসার পরে আমি একটাও গাড়ির হর্ন পাই নাই। শহরের যে যান্ত্রিকতা, সেই যান্ত্রিকতা এখানে মোটেও নেই। এখানে শুধু নিস্তব্ধ নীরবতা, গাছের ফাঁকে বাতাসের শব্দ, পাখির কলকাকলি, পাখির ডাক, আর প্রকৃতির যে নির্মল বাতাস সেটা অনবরত চলছে। আর আকাশে যে সুন্দর মেঘের আর সূর্যের নীলের খেলা, সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমরাও এসে বসে আছি নদীর পাড়ে। এই সৌন্দর্য উপভোগ করা আসলে জীবনে একটা অমূল্য প্রাপ্তি। এই প্রাপ্তির হিসাব আসলে অর্থ দিয়ে হয় না। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি এই চর কুকরিমুকরির একমাত্র বাজারে। সারাদিনের কর্মব্যস্ততার পরে এই চরের মানুষেরা এখানে আসে সদাইপাতি করার জন্য। চায়ের আড্ডায় জমে উঠেছে পুরো বাজার। আমরা রাতের খাবার এখানেই খেয়ে ফিরে যাব রেস্ট হাউসে। চর কুকরিমুকরিতে আজ আমাদের দ্বিতীয় দিন ছিল। আমরা আরও একদিন এখানে থাকব। আমার চর কুকরিমুকরি ভ্রমণের তৃতীয় পর্বটি এখানেই শেষ করছি। সবাইকে চতুর্থ পর্বটি দেখার জন্য আমন্ত্রণ থাকলো। চতুর্থ পর্বটি হবে আমার চর কুকরিমুকরি ভ্রমণের শেষ পর্ব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।